সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দিবেন, সকলের মওত হয়ে যাবে, কেউ আর থাকবে না, এমনকি হযরতে আজরাইল মালাকুল মউত তিনিও থাকবেন না। সব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একা তিনি বলবেন, ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এ পৃথিবী তোর সেই সমুদ্রগুলি কোথায়, নদীগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার গাছগুলি কোথায়? এত বন বনানি, এত গাছ ছিল। ইয়া দুনিয়া আইনা জিবালুকি, এ পৃথিবী তোর জমিনে যত পাহাড় ছিল, পাহাড়গুলি কই? যত স্বৈরাচার ছিল জমিনের উপরে, যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে, দেশ ধ্বংস করেছে, মায়ের বুক খালি করেছে, ওই স্বৈরাচারগুলি কই? কোনো জবাব নাই। আল্লাহ পাকের পরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব? আজকে রাজত্বটা কার? আল্লাহ তিনবার আওয়াজ দিবেন, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক যখন তিনবার করে ডাক দিবেন, কোনো জবাব নাই, কোনো জবাব নাই। কে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার? কেউ তো নাই, সব শেষ। আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ। সেই হাসরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হয়ে যেতে হবে। কেউ আমরা এখান থেকে বাঁচতে পারবো না, সবাইকে উঠতে হবে। অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে, অপরাধীরা অসহায় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফাইযা জাআতিস সাখাতু ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অবশেষে যখন কান ফাটানো আওয়াজ আসবে, এই আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সব একের থেকে আরেকজন পালায়ে যাবে, হারায় যাবে, কেউ কাউকে আর খুঁজে পাবে না। সেদিন ওই কিয়ামতের মাঠে বিভীষিকাময় দৃশ্য, মানুষ হয়রান হয়ে যাবে। মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকুন উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বের পড়তে লাগবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে, সারা হাসর জুড়ে আওয়াজ হবে, পানি পানি পানি। মানুষেরা হয়রান হয়ে যাবে। সে হাসরের ময়দানে এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন দুটো ভাগ হয়ে যাবে। একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে, আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যোজ্জ্বল ঝলমলে হয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। হাস্যোজ্জ্বল, স্বচ্ছন্দপূর্ণ, সুন্দর, উজ্জ্বল ঝলমলে চেহারা হবে ঈমান আনার কারণে, পরকালকে বিশ্বাস করার কারণে, আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী জীবন যাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি, পরকালকে অস্বীকার করার কারণে কাফেরগুলির চেহারা, মুনাফিকগুলির চেহারা কালো হয়ে যাবে। তাদেরকে আলাদা করে দেওয়া হবে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, দুইটা ভাগ হয়ে যাবে। এই চরম অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন, সেজন্য আমাদেরকে তৈরি করতে হবে, সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে। বন্ধুগণ, এই পরকালীন জীবন, এর সম্ভাবনা, এটা যে হবে এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে, কিয়ামতে আল্লাহর কাছে জীবনের সব কিছুর জবাবদিহি করতে হবে, এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে। আল্লাহ পাকের চাইতে মানুষের কল্যাণকামী আর কেউ আছে? চিল্লায় কোন আল্লাহর চাইতে, বিশ্ববাসীর সৃষ্টি জগতের কল্যাণকামী আল্লাহর চাইতে, রাসূলের চাইতে বেশি কেউ কি আছে? সে আল্লাহ পাক সব বলে দিলেন, ওপেন সিক্রেট করে দিলেন, সব গোপন ফাঁস করে দিলেন। কেমনে বিচার হবে, কেমনে কিয়ামত অনুষ্ঠিত হবে, কেমনে কি হবে, সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য। কোরআনে কারীম বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মাথা ঘুরানো, সার নত করা, মাথা ঘুরানো, মুখ ঘুরানো, এটাই কিন্তু সৎ কাজ এবং পুণ্যবান হওয়ার, সৎ কাজ করার, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃতপক্ষে সৎকারী মুমিন, ভালো কাজ করা, প্রকৃত মুমিন, সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ইমানদার হওয়ার জন্য 10টি কাজ লাগবে। কয়টি কাজ? 10টি কাজ লাগবে। সেই 10টি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে, 2টি বলা হয়েছে, বাকি আজকে বললাম আর একটা, হয়ে গেল 3টা। বাকি আছে কয়টা? 7টা বাকি আছে, আরো 7টা। পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি, তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোন আলহামদুলিল্লাহ। আমার দেশ, আমার জাতি, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাবদিহিমূলক জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করে দেওয়া যায়, কিয়ামত আছে আর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই পরকালকে এভাবে বিশ্বাস করতে পারলে, ওইভাবে জীবন গড়তে পারলে, দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে, বিপদ দূরীভূত হবে, অন্ধকারের আমানিশা দূর হয়ে গিয়ে পৃথিবীতে আবার সুন্দর সূর্য উদিত হবে। ইসলামের নতুন বার্তা নিয়ে পৃথিবীতে শান্তি আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, স্বাধীনতা টিকবে, সার্বভৌমত্ব টিকবে, দেশ এক সুখী, সমৃদ্ধশালী, সুন্দর দেশে পরিণত হবে। বাংলাদেশ হবে পৃথিবীর একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে, যদি এই কথাগুলি আমরা বিশ্বাস করি আর আমল করে চলতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের দেন। সকলে বলি আমিন। সকলে কোন আমিন। মুনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসে, মুনাজাত হবে, দাঁড়ানো ভাইরা সকলে বসে। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনে কারিমের আলোচনা শুনেছি, দরুদ ও সালাম পড়েছি, জিকির আজগার করেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুনা রবিন, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পীর মুর্শিদ, আমাদের উস্তাদ, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন যার যা মারা গেছে সকলকে ক্ষমা করে দাও। গোটা পৃথিবীতে আজকে যত মুসলমান বেঁচে আছেন
সমস্ত মুসলমানদের গুনাহ খাতা মাফ করে দাও, সমস্ত মুসলমানদেরকে এক বানায় দাও, নেক বানায় দাও, মুসলমানদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।